জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে ওকে, এবং তারা বহুবার আমার মনে হয় যে আপনার যুক্তিটা, আমার মনে হয় যে জনাব মেজর আখতার রঞ্জন একটা শক্ত যুক্তি দিয়েছেন। বলে আসছেন জি, খালেদ ভাই লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, জি, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন। না না যে এখানে না আপনি না না গঠনতন্ত্রটা না না, দেখতে হবে, ক্ষমা চাওয়া, গঠনতন্ত্রের মধ্যে ক্ষমা আপনার চাওয়া, মওদুদির ক্ষমা নাম আছে চাওয়া, কিনা। আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াত ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা আমরা তো আসলে মুখের কথা না শুধু। তবে 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 জনাব আখতারুজ্জামান রঞ্জন, জি, এবারে 16 ডিসেম্বরে জামাত যে র্যালিটা করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে র্যালিটা করেছে, এত বড় র্যালি তো অন্য কেউ করে না এবছর। ওকে, এই বছর 16 ডিসেম্বরে যে জামাত যে র্যালিটা করেছে মুক্তিযুদ্ধের, তারপরে যদি তাদেরকে না হয়, তাদেরকে ফাঁসি দিয়েছেন, তাদের লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারপরে যদি তাদের পাপ মোচন না হয়, ওকে, আমার মনে হয় একটা শক্ত যুক্তি। আমি একটু মাওলানা আফেদির কাছে যাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট মানে গুরুত্বপূর্ণ যুক্তি জনাব আখতারুজ্জামান রঞ্জন দিয়েছেন, যে উনি গঠনতন্ত্র উল্লেখ করে বলছেন যে উনি আসলে কিভাবে দল পরিচালনা করবেন সেটাই গঠনতন্ত্রের মধ্যে পুরোপুরি আসে। ওইটার মধ্যে মাওলানা আবুল আল্লাহ মওদুদী, যিনি জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠাতাদের একজন, তার সম্পর্কে আসলে কোনো এরকম কোনো বক্তব্য নাই। আমাদের একজন দর্শক যিনি নাজি মাহমেদ, তিনিও বলছেন খালেদ সাহেব আমি কি অনুসরণ করছি সেটা স্পষ্ট করার পরও কি কি অনুসরণ করছি না সেটা স্পষ্ট করতে হবে। মোটামুটিভাবে জনাব রঞ্জনেরও আর্গুমেন্টের পক্ষেই উনি বলছেন। জনাব মাওলানা আফেদি, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, আমার কিছু অরিজিনাল প্রশ্ন ছিল আপনার কাছে, এটা যদি একটু দ্রুত একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার প্রথম পয়েন্ট যেটা, জনাব আবুল আলা মওদুদী সাহেব তো আর বাংলায় রচনাগুলো লেখেননি, বাংলায় তো বই পুস্তকগুলো লেখেননি। বাংলায় কি লিখেছেন? অনুবাদ হয়েছে তার অনেক, মোটামুটি সব কাজের অনুবাদ হয়েছে। না না, অনুবাদ হয়েছে, অনুদিত হয়েছে, সেটা ভিন্ন পয়েন্ট, কিন্তু তিনি লিখেছেন কোন ভাষায়? তিনি তার ভাষায় লিখছেন, অর্থাৎ উর্দুতে লিখছেন। অর্থাৎ সেই তিনি যে ভাষায় লিখে গেছেন, সেই ভাষার লেখা বই পুস্তকগুলো এখনো এদেশের ওলামা একরামের কাছে, তার তাফহিমুল কোরআন সহ বিভিন্ন রকম লেখা জিনিসগুলো এখনো হক্কানি ওলামা কেম, শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত উপমহাদেশের হক্কানি বিজ্ঞ আলেম সমাজের অনেকের কাছে আছে। সেই জায়গাগুলোতে তো তারা আঙ্গুল দিয়ে বারবার দেখিয়ে দিচ্ছেন এই জায়গাগুলো ফল্ট আছে, এই জায়গাগুলো ফল্ট আছে। না কিন্তু মাওলানা আফেদি, আপনি যে জায়গায় আপনার দ্বারস্থ আমরা হচ্ছি, দেখেন দর্শকরা আমাকে বলতেছেন, মনিরুল ইসলাম উনি বলতেছেন খালেদ ভাই অল্প বিদ্যা ভয়ঙ্করী, আকীদা নিয়ে আপনি কোন হিসাবে হুজুরের সাথে ডিবেট করেন, মাফ করে দিয়েন। কিন্তু ঘটনা হইতেছে যে আপনি আমাকে দেখায় দেন যে মানে আপনি বলতেছেন মওদুদী সাহেবের কথা জামায়াত কোথায় অনুসরণ করতেছে, মাঠে বা প্র্যাকটিক্যালি গত 15 বছর 20 বছর, বা কোথায় উদ্ধৃত করতেছে, গঠনতন্ত্রের নামটা পর্যন্ত নাই। মেজর আখতারুজ্জামান রঞ্জন একদম স্পষ্ট করে দেখাইছেন। কিন্তু এটা আপনি উৎপত্তি স্থল জায়গাটাকে বিবেচনায় আপনাকে আনতে হবে। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, উৎপত্তি, এই দলের উৎপত্তি কোত্থেকে, প্রতিষ্ঠাতাকে, প্রবর্তককে, কি তার দৃষ্টিভঙ্গি, কি তার কনসেপ্ট, কি নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন, এগুলোকে আপনার সামনে আনতে হবে। এগুলো যদি আপনি বাদ দিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, দেশের আলেম সমাজ একটি রাজনৈতিক দল হিসেবে মনে করে, কিন্তু ইসলামী দল হিসেবে মনে করতে তারা প্রস্তুত নন। তারা এক্ষেত্রে একবারে খুব শক্ত অবস্থান তাদের, যে ইসলামী দল হিসেবে তারা স্বীকার করতে প্রস্তুত নয়। নম্বর এক, আমার যে একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে এত সালে, কত সালের কথা বলেছিলেন ভাই, আপনি আমাকে একটু হেল্প করুন। কোনটা? হ্যাঁ, আচ্ছা, ওই যে হ্যাঁ, উনি 2018 সালের কথা বলেছেন। 2018 সালে সিলেটে ইলেকশন করার সময় জি, প্রথম উত্তর হলো, এটা সভাপতি সাহেব কোথায় কোন জায়গায় বলেছেন, এটা সভাপতি সাহেব জাতির কাছে উত্তর দেবেন, তিনি সভাপতি সাহেবের কাছে প্রশ্ন করবেন। ওইরকম বক্তব্য তো আমি দেইনি। নম্বর 2, 18 সাল বলেন আর আরো আগের ইলেকশন 2001 সালে বলেন, জামাতের সাথে থাকা মানে জামাতের নেতৃত্বাধীন জোটে থাকা নয়। এখন যে জোটটা আছে বিএনপির বিপরীতে, যে জোটটা আছে, এই জোটটা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন জোট।
এক নম্বরে কার নাম? আমি আমি এক নম্বরে কোন দলের নাম? আমি 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 দুইটা জায়গায় হ্যাঁ, এক নম্বরে কোন দলের নাম সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে। আমি বলি, জি, আমরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন জোটে ছিলাম, সেই জোটে আমরাও একটা শরিক দল, বাংলাদেশ জামাত ইসলাম একটা শরিক দল ছিল। এই অবস্থানটা আর তাদের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়া, দুইটার মধ্যে ডে নাইট ডিফারেন্স আছে বলে আমি মনে করি। রাইট অ্যাবসলিউটলি। আচ্ছা, কিন্তু আপনি যে জামায়াতে ইসলামীকে একটি রাজনৈতিক দল মনে করেন, ইসলামিক আদর্শের দল মনে করেন না, আপনি কি আমাকে বলবেন যে বাংলাদেশে ইসলামিক আদর্শের দল নয় কিন্তু নামের সাথে ইসলাম আছে, বা কোনটি ইসলামিক আদর্শের দল, এইভাবেও যদি আমি প্রশ্ন করি? আমি বলি আমরা মনে করি, জি, কারা ইসলামিক আদর্শের দল মনে করছি না। এখন বাংলাদেশে আওয়াজটা উঠানো হয়েছে এইভাবে যে এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে, এরকম একটা, এবং এইরকম একটা আবহ তৈরি করা হয়েছে, এরকম একটা গ্রাউন্ড বা এরকম একটা পরিবেশ বা এরকম একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে যে ইসলামকে এবার ক্ষমতায় নিতে হবে। যেন ইসলাম ক্ষমতায় নাই, যেন আল্লাহ ক্ষমতায় নাই, মানে যেমন মানে ইসলামের ক্ষমতায় নিতে হবে, মানে এই কথাগুলি মাওলানা সাহেব আপনার আপত্তি জানান না যে এগুলি শিরক হয় না, যে ইসলামের ক্ষমতায় নিতে হবে? আমি বলি ইসলামকে, আমার কথা শেষ হয়নি খালিদ ভাই, ইসলামকে ক্ষমতায় নিতে হবে। যদি তারা সফল হয় তো কোন ইসলামটাকে তারা প্রতিষ্ঠা করবে, কোন ইসলামটা? সেটা কি জনাব আবুল আলা মওদুদী সাহেবের ইসলামটা প্রতিষ্ঠিত হবে? আমরা সেই আশঙ্কায়, আমরা সেই সংখ্যাটাকে দারুণ ভাবে সামনে এনে, বিবেচনায় এনে আমাদের সিদ্ধান্ত, এই শতবর্ষী দলের যে দীর্ঘ পথ চলা, যে স্বকীয়তা মৌলিকত্ব বজায় রেখে পথ চলা, এই জায়গাটাতে আমরা শক্ত করে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় যে মাওলানা আফেদি আপনি শেষ করেন, জি প্লিজ যদি শেষ করেন। এক সেকেন্ড। আমরা বরাবরই চেয়েছি, এক বাক্স ফর্মুলাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি, শ্রদ্ধা দেখিয়েছি। আমরা যারা আছি বাকি দলগুলো, আমরা যদি একসঙ্গে বসতে পারতাম, এক হতে পারতাম, সেই জায়গাটাকেই আমরা সব সময় শ্রদ্ধার সঙ্গে আমরা, মানে মাইনাস জামাত ইসলামী, জি মাইনাস জামাত ইসলামী, মানে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সমস্যা নাই, চরমনায়ের দলের মধ্যে আপনার সমস্যা নাই, আকীদাগত কোনো পার্থক্য আপনি দেখেন না জমিয়তের সাথে? না, আমাদের মধ্যে ওই জায়গাগুলোতে কোনো প্রবলেম ছিল না। আমরা শুরুতে এই জায়গাটাতে, কিন্তু যখন আমরা রাজনৈতিক প্রবলেমের কথা আমি বলতেছি না, রাজনৈতিক কথার মতো আমি বলতেছি না, ধর্ম বিশ্বাসে, আচরণে, পালনে আপনি কোনো প্রবলেম দেখেন না অন্য দলগুলির সঙ্গে, জমিয়তে ইসলামের সঙ্গে? না, সবাই সবগুলোই মনে করেন যে প্রায় স্কুল আলাদা আলাদা নাম, কিন্তু শুধু ওকে, আপনি জামাতে ইসলামী কি শুধু আলাদা দেখতেছেন? আচ্ছা, যাই হোক, আমি একটু জনাব মেজর আখতারুজ্জামান রঞ্জনের কাছে, আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আফেদি। মোহাম্মদ মালায়ক উনি বলছেন 47, 71, 24 নাম ধরে ক্ষমা চাইছে খালেদ মহিউদ্দিন। আমির বলছেন মিথ্যা কেন বলছেন? ভাই, আমির সাহেব আমাকে যখন ইন্টারভিউ দিচ্ছেন উনি তখন বলছেন 47 থেকে 24 পর্যন্ত যাবতীয় সব অপরাধের জন্য আমি ক্ষমা চাই। তো আমি তাকে প্রশ্ন করছি এর মধ্যে কি কোনো 71, এর মধ্যে কি 71 আছে? উনি বলছেন যা আছে সবই আছে। আমার কথা হলো 71 শব্দটা উচ্চারণ করে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলে, কিন্তু অনেকবার ক্ষমা চাইছি, বাংলাদেশ বিশ্বাস করি, 16 ডিসেম্বর পালন করি, কিন্তু রঞ্জন ভাই আপনারা কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এইটা বলার ব্যাপারে আবার একটা আলাদা অবস্থান বজায় রাখেন। মানে ব্যাপারটা কিরকম আমি আপনাকে বলি রঞ্জন ভাই, আমি ব্যাপারটা বলি, আপনাদের দলটা কিরকম, আপনারা টেস্ট করেন, যদি আজকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে অন্য জায়গার মধ্যে কিছু শক্তিশালী হয়, আপনারা আরামে ওইটারে আপনারা নিয়ে নেবেন। ইসলামী দলগুলির ক্ষেত্রে যে প্রশ্ন জনাব আফেদি তুলেছেন সেই প্রশ্নও কিন্তু ঠিক, আপনারা টেস্ট করেন যে কোন পক্ষে আসলে বাতাস ভারী।